সবুজ অরণ্যে ঘেরা ছোট্ট একটি গ্রাম স্বপ্নপুরী। দেখলে মনে হতো শিল্পের তুলিতে আঁকা। সেই গ্রামে বাস করতেন রহিম চাচা, তার স্ত্রী ফাতেমা ও 2 সন্তান। রহিম চাচা পাশের জঙ্গলে কাঠ কেটে তার পরিবার চালাতেন। সে জঙ্গলে ঘুরে ঘুরে দিনরাত পরিশ্রম করে কাঠ কাটতেন। সারাদিনে যা কাঠ পেত তাই বাজারে নিয়ে বিক্রি করত। বিকেলবেলা বাজার করে নিজের বাড়িতে ফিরত। তা দেখে তার ছেলে ও মেয়ে অনেক খুশি হতো। আমার ব্যাগটা দে তো, আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেল, অনেক কাঠ কাটতে হবে আবার। আচ্ছা থাক, গেলাম, ছেলে মেয়ের দিকে নজর রাখিস। এই বলে রহিম চাচা কাঠ কাটার জন্য বনের দিকে রওনা করল, আর সে কাঠ কাটতে লাগলো। বন্ধুরা, নিয়মিত সবার আগে মজাদার ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে তো বেশি কাঠ পাওয়া গেল না, এ বিক্রি করে আর কতই বা টাকা পাওয়া যাবে। যাই দেখি, বাজারে নিয়ে যাই। এই বলে রহিম চাচা কাঠ নিয়ে বাজারের দিকে চলতে লাগলো। কিরে, এদিকে আয় দেখি, কতগুলো কাঠ নিয়ে এসেছিস। এ তো অনেক কম, কতই বা আর টাকা পাবি? রহিম চাচা কাঠ বিক্রি করে ভাড়া ক্লান্ত মনে বাড়ির দিকে রওনা করলো। কিরে ফাতেমা, ঘরে আছিস? এদিকে আয়, ব্যাগটা নিয়ে যা। আজকেও তো দুধ আনোনি। ওগো, এমন হলে তো বাচ্চাগুলো না খেতে পেরে শরীর খারাপ করবে। ওই রমেশ আজকেও টাকা কম দিয়েছে, কি আর করি বল। এখন জঙ্গলেও বেশি কাঠ পাওয়া যাচ্ছে না। এভাবে চললে তো আমাদের অনেক কষ্ট করতে হবে। দেখি কালকে কি হয়। এই বলে রহিম চাচা রাতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই কাঠ কাটার জন্য জঙ্গলের পথে রওনা করল। এদিকে তো কাঠ অনেক কম, আজ বনের ভিতরের দিকে যাই, দেখি কিছু কাঠ যদি পাওয়া যায়। এই বলে রহিম চাচা গহীন জঙ্গলের দিকে চলতে লাগলো এবং সে কাঠ কাটতে লাগলো। হঠাৎ একটি পরী রহিম চাচার সামনে এসে বলল, এই কাটুরে, তুমি এত গহীন জঙ্গলে এসেছো কেন? তুমি জানো না জঙ্গলের গহীনে কেউ আসে না, যে আসে সে আর জ্যান্ত ফেরত যায় না। রহিম চাচা পরীর কথায় অনেক ভয় পেল। সে বলল, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করেন। এদিকে তো কেউ আসে না, তুমি কেন এসেছো? তুমি তো অনেক লোভী। এই কথা শুনে রহিম চাচা কাঁদতে লাগলো। সে তার সব ঘটনা পরীকে খুলে বলল। পরীর মনে ভীষণ মায়া হলো। সে বলল, এই নাও, এখানে কিছু মোহর আছে, বিক্রি করে তোমার ছেলে মেয়ের জন্য দুধ কিনে বাড়িতে যাও। রহিম চাচা অনেক হাসি খুশি মনে তার সন্তানের জন্য দুধ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তারপর থেকে রহিম চাচার আর কষ্ট রইল না। সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বন্ধুরা, নিয়মিত সবার আগে মজাদার ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।